৬৫ বছর বয়সে এসে সাকসেস লাভ করেন। হ্যাঁ, ৬৫ বছর বয়সে এসে যে কিনা ১০০০ নয়, ১০০০ তারপরে আবার ৯, ১০০৯ বার রিজেক্ট হওয়ার পরেও ১০০৯ বার রিজেক্ট হওয়ার পরেও থেমে থাকেননি। ঘুরে দাঁড়িয়েছেন, ঘুরে দাঁড়িয়েছেন ৬৫ বছর বয়সে। ১৪৫ খানা দেশে ২৫,০০০-এর বেশি আউটলেট। চিন্তা করা যায়? সারা জীবনে বারবার হাজার হাজার বাধার সম্মুখীন হয়েছেন। যেই কাজই করতে গিয়েছেন সেখানেই গিয়ে শুধুমাত্র ব্যর্থতা। শুধুই ব্যর্থতা, শুধুই ব্যর্থতা। বারবার ব্যর্থতার সম্মুখীন হওয়ার পরেও ৬৫ বছর বয়সে ঘুরে দাঁড়িয়েছেন। গোটা বিশ্ব তাকে চিনে ফেলেছে ৬৫ বছর বয়সে গিয়ে। যেই বয়সে আমরা কিছু চিন্তা করতে পারি না, সেই বয়সেও তিনি হার মানেননি। সেই বয়সে গিয়েও তিনি করে দেখিয়েছেন। যদি লক্ষ্য ঠিক থাকে, মনে ইচ্ছে থাকে যে আমি কিছু করবই, তাহলে পরে বয়স, ব্যর্থতা এসব খুবই তুচ্ছ, খুব সামান্য। কোনো কিছুই আটকে রাখতে পারে না। সফলতা আসবেই, আসতে বাধ্য। শুধু লক্ষ্য স্থির রাখতে হবে আর মনের ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমি করব, আমি করে দেখাবো। হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স। আমরা এই নামটা অনেকেই জানি না, আবার অনেকেই জানি। কিন্তু যদি বলি কেএফসি, কেএফসির ফ্রাইড চিকেন, তাহলে পরে এবার কিন্তু সবাই চিনে গেছি। হ্যাঁ, কেএফসির ফ্রাইড চিকেনের ওনার হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স। 5 বছর বয়সে সেই বাচ্চা স্যান্ডার্স বাবাকে হারায়। তার বাবার মৃত্যু হয়। খুব অভাবের সংসার ছিল তাদের। সেই অভাবের সংসারে 3 ভাই বোনের মধ্যে সে ছিল বড়। আর মা, মা একটা ফ্যাক্টরিতে কোনো রকমে কাজ করে সংসারটা চালাতো। স্যান্ডার্সের যখন 12 বছর বয়স, তখন তার মা আবার বিয়ে করে নেয়। কিন্তু তাতেও তার জীবনে কিন্তু কোনো উন্নতি হয়নি কিংবা পরিবর্তন হয়নি। বরং বরং আরও আরও দুঃখের সম্মুখীন হন। কারণ নতুন বাবা স্যান্ডার্সকে পছন্দ করতো না। হারল্যান্ড ডেভিড স্যান্ডার্সকে পছন্দ করতো না, যেই কারণে তার আর বাড়িতে থাকা হলো না, বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো। স্যান্ডার্স খুব ছোট বয়স থেকেই রান্নাবান্না শিখে গিয়েছিল, রান্না করতে পারত। 7 বছর বয়স থেকেই শিখে গিয়েছিল। আর তার যখন 10 বছর বয়স, সেই সময় নিজের চাহিদা তো পূরণ করতে হবে, বাড়ি থেকে বেরিয়ে গেছে। ফার্মে কাজ করত। কাজ করেও তেমন কিছু করতে পারেনি। ফার্মে কাজ করে করবেই বা কি। এরপর তার জীবনে এক আমূল পরিবর্তন এলো। 16 বছর বয়স তার, সে সেনা বিভাগে চান্স পেয়ে গেল। দারুণ খুশির খবর। কিন্তু এই খুশিটাও তার জীবনে বেশি দিন থাকেনি। না, বেশি দিন থাকেনি। আবার মুখ থুবড়ে পড়ল। কারণ তার বয়স লুকিয়ে সে কোনোভাবে ছলনার আশ্রয় নিয়ে সেনা বিভাগে চান্স পেয়েছিল। বছর ঘুরতে না ঘুরতে সমস্ত কিছু ধরা পড়ে গেল। বাতিল হয়ে গেল সেনা বিভাগ থেকে। এবার কি করবে? ছোট বয়সে বাবাকে হারালো, দারিদ্রতার চরম সীমায় চলছে। তার উপরে যখন একটু ঘুরে দাঁড়ালো, আবার মুখ থুবড়ে পড়লো। বারবার এভাবে মুখ থুবড়ে পড়ছে, কিছুতেই কিছু হচ্ছে না। সাকসেস তো অনেক পরের কথা। এরকম চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। রেলওয়েতে মজুরি, তারপরে আরও অনেক কাজ, এমন অনেক কাজ যা সে নিজেই ছেড়ে দিল। আবার অনেক জায়গা থেকে সে বিতাড়িত হলো, তাকে বের করে দেওয়া হলো। এরপর কি করবে? ক্রেডিট কার্ড বিক্রি করা, হ্যাঁ সেটাও করে নিল। ইন্স্যুরেন্স এজেন্ট, সেই কাজটাও করে দেখলো। তাতেও তার সাকসেস এলো না। এরপর একটা সময় বিয়ে শাদী করেছিল, তারপরেও তার জীবনে কোনো পরিবর্তন আসেনি। শুধুই ব্যর্থতা, ব্যর্থতা, ব্যর্থতা। চিন্তা করলো কেমিক্যাল ল্যাম্প তৈরি করবে, তার জন্য ইনভেস্ট, সেই ব্যবস্থাও করে নিল।
প্রজেক্ট সেই ব্যবস্থাও করে নিল। কিন্তু হঠাৎই তার কানে খবর এলো কোনো এক বিদেশি কোম্পানি একই ধরনের প্রোডাক্ট তৈরি করছে। সে বুঝতে পারল এই প্রতিযোগিতায় সে টিকে থাকতে পারবে না। তাই তার সমস্ত ইনভেস্টমেন্ট, প্রজেক্ট সমস্ত কিছু চলে গেল। টাকা পয়সা সব চলে গেল, সব নিঃস্ব হয়ে গেল। তারপরেও সে থেমে থাকেনি, তাকে কিছু করতে হবে। লয়ারে পড়াশোনাটা শেষ করে ফেলল, কিন্তু সেখানেও বেশি দিন টিকতে পারল না। সেটাও গেল। 40 বছর বয়স হয়ে গেল এই করতে করতে, কিন্তু জীবনের সাকসেস কি সেটা আর এলো না। পেট্রোল পাম্পে কাজ করলো, সেটাও গেল। এরপর সে চিন্তা করলো আমি তো রান্না করতে পারি, তাহলে সেই পাম্পের পাশেই সে একটা ছোট্ট স্টল খুলে সেখানে রান্না শুরু করলো, আর আশেপাশের লোককে ফ্রিতেই সেই তার রেসিপি খাওয়াতে শুরু করলো। এরপর একে 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 লোক তার কাছে আসতে শুরু করলো। সে যখন দেখলো যে চাহিদা বেড়েছে, তখন সে চিন্তা করলো এবার রেস্টুরেন্ট খোলা যাক। বাহ, এই তো তার জীবনের মোড় ঘুরতে শুরু করলো। কিন্তু না, পরপর 3খানা রেস্টুরেন্ট, 3খানাই শেষ। কোনোটা বন্ধ করতে হলো, কোনোটায় আগুন লেগে গেল। তারপরে যখন আবার রেস্টুরেন্ট খোলার চিন্তা ভাবনা করলো, তখন ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেল। আর কি, সেই মুহূর্তে রেস্টুরেন্ট কোনোভাবেই চলছে না, চলবে না, সেটাও বন্ধ হয়ে গেল। সে যখন রেস্টুরেন্ট চালাতো, সেই সময় তার রেসিপি ফ্রাইড চিকেন সেটা কিন্তু দারুণভাবে একটা প্রচার লাভ করলো। একটা সময় কেন্টাকির যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের যে গভর্নর সেখানে খেতে এলেন। আসার পরে তার এতটাই ভালো লাগলো রেসিপি, তিনি হারল্যান্ড ডেভিড স্যান্ডার্সকে কর্নেল উপাধি দিলেন। তারপরে তার যে সেই চিকেন, কেন্টাকি ফ্রাইড চিকেন, পুরো ফেমাস হয়ে গেল, এই নামেই চলতে থাকলো। কিন্তু ওই যে বললাম, রেস্টুরেন্ট খোলার পরেও কোনো লাভ হলো না। কিন্তু এর থেকে হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স একটা কথা বুঝতে পেরেছিলেন, সে রান্না করতে জানেন, তার রেসিপি এতটাই সেরা, যেটা দিয়ে সে নাম করতে পারবেন, আর সাকসেস আসবেই আসবে, এই দৃঢ় বিশ্বাস ছিল। এরপরে তিনি চিন্তা করে দেখলেন আমি আর কোনো দোকান খুলবো না, রান্না করে কাউকে খাওয়াবো না, আমি এবার আমার রেসিপি বিক্রি করব। হ্যাঁ, রেসিপি বিক্রি করার চিন্তা ভাবনা কিন্তু চলে এলো মাথায়। প্রত্যেকটা রেস্টুরেন্টের দ্বারে দ্বারে ঘুরে জিজ্ঞেস করা শুরু হয়ে গেল, আমার কাছে এরকম রেসিপি আছে, আপনি কিনতে চান কিনা। 1 2 3 4 করে করে দোকানের পর দোকান পার হচ্ছে। প্রত্যেক ক্ষেত্রেই রিজেকশন, রিজেকশন, রিজেকশন। দিনের পর দিন, রাতের পর রাত চলে যাচ্ছে। এমন এমন সময় গিয়েছে, ভোরবেলা থেকে বসে আছে রেস্টুরেন্টের সামনে, কখন ওনার আসবে আর তার সাথে গিয়ে কথা বলবে। কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছিল না। একটা সময় গিয়ে এক বড় রেস্টুরেন্ট তার সেই রেসিপি কিনতে রাজি হয়ে গেল। বাস, এই তো হয়ে গেল। তার সময় ঘুরতে শুরু করলো এখন থেকে। বয়স প্রচুর হয়ে গিয়েছে, 60 বছর পার হয়ে গেছে। সেই সময় গিয়ে সে একটা মাইলস্টোন দেখতে পেল, আশার আলো। এমন এক দারুণ রেসিপি, যে রেসিপি পুরো ফেমাস হয়ে গেল। যে সমস্ত রেস্টুরেন্ট তার রেসিপি রিজেক্ট করেছিল, তারাও একে একে আসতে শুরু করলো ফ্র্যাঞ্চাইজি নেবার জন্য। এরকম করতে করতে 65 বছর বয়সে গিয়ে ফেমাস হয়ে গেল, প্রচুর ফ্র্যাঞ্চাইজি চলে গেল। একটা সময় গিয়ে 145খানা দেশে 25,000-এর বেশি আউটলেট দেখা গেল কেএফসি, কেন্টাকি ফ্রাইড চিকেন। এই ছিল হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স। আমরা এর থেকে বুঝতে পারি, যতক্ষণ না আমি আমার নিজের কাছে হার স্বীকার করব না, ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, যতক্ষণ আমি নিজের কাছে হার স্বীকার করব না, ততক্ষণ কারো ক্ষমতা নেই আমাকে আটকে দেখার। আর হারল্যান্ড ডেভিড স্যান্ডার্সেরও ঠিক এইরকমই চিন্তাভাবনা ছিল, যেই কারণে হাজার ব্যর্থতা আসার পরেও সে কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল। আর তোমরা
তোমরা একটুতেই ভেঙে পড়ছো, একদমই না। তুমি তোমার কাজের সাথে লেগে থাকো, সাকসেস আসবেই আসবে। শিক্ষা নিয়ে নাও হারল্যান্ড ডেভিড স্যান্ডার্সের জীবনী থেকে। শেষ বয়সে গিয়ে থেমে থাকেনি, বরঞ্চ সাকসেসকে অ্যাচিভ করে ছেড়েছে। এই ছিল আজকে দারুণ এক কাহিনী। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর লাইক